উন্নয়নের নামে হকার উচ্ছেদের প্রতিবাদে এবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভের নেতৃত্ব দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। হকারদের একাংশের অভিযোগ, দেবাংশু রায় নামে একজন দোকান না ভাঙার জন্য মাসোয়ারা হিসেবে 5,000 টাকা করে নিতেন, কিন্তু তা সত্ত্বেও মঙ্গলবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কর্তাদের নির্দেশে সিটি সেন্টার জংশন মলের সামনে বেছে বেছে দোকান ভেঙে দেওয়া হচ্ছে। কোনো ওয়ার্নিং নেই, কোনো কিছু নেই, এমনকি যাতে দোকানের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় ওই জন্য প্রতি মাসে 5,000 টাকা করে নিত। কে নিত? দেবাংশু রায় 5,000 টাকা করে নিত। সে বলছে, সে তারপরে কথাটা খানিকক্ষণ পরে উল্টাচ্ছে, আমি স্পটে ছিলামই না যখন দোকানটা ভাঙায়। অথচ সে আর সত্যজিৎ মুখোপাধ্যায় বা সত্যজিৎ মুখার্জি বলে কেউ আছেন, উনি বলেছেন যে উনি থাকুক দোকানে, উনি থাকা সত্ত্বে দোকান ভাঙুক। আমাদের আজকে এই বিক্ষোভ, যে ক্ষতিটা আজকে আমাদের হয়েছে সেই ক্ষতিটা কাল যাতে 10টা মানুষের না হয়, এটাই আমি বলতে চাই। মঙ্গলবার এই ঘটনার জেরে দুর্গাপুর সিটি সেন্টার জংশন মলের কাছে উচ্ছেদ অভিযান শুরু হয়। বহিষ্কৃত যুব তৃণমূল নেতা দেবাংশু রায়ের বিরুদ্ধে দোকান বসানোর নামে তোলাবাজির অভিযোগ আনেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি খাঁটি খবর। দেবাংশুরা, তুমি হচ্ছে বড় হনু, টেনশন ফেলে থাকো তুমি। তুমি পার্কিং পেজ, তোমরা পার্কিং কাগজ আছে আমাদের এখন আসেনি। আমি কি করে জাংশন পার্কিং আমি চালাতাম, আমার তো এমনি পার্কিং তোর কারণ নেই, এটি দেবে আমার তো তোর নলেজ নেই। তুই আমরা ফোন করেছিলিস। আমি একটা কথা বলি, শোনো, পয়সা নিচ্ছে কার কাছে? উন্নয়নের নামে এডিডিএর এই ধরনের কাজ বরদাস্ত করবে না বিজেপি। সাপ জবাব দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের তুলোধরা করেন শাসক দলের নেতাদের একাংশকে। যে ঘুগনি বিক্রি করে তার কাছে 500 টাকা নিয়েছেন। আমি এডিডিএর চেয়ারম্যানকে বলবো, আপনি জানেন না আপনার নেতা, আপনার কর্মী, আপনার অফিসের পাশে টাকা কালেকশন করছেন, আপনি কোথায় ছিলেন? আপনি বলেন ব্যবসায়ী, আমি কিছু জানি না। আরে ভাই, আপনার এলাকাতে টাকা তুলছে, আপনি ঘর ভাঙছেন, টাকা নিচ্ছে কে? তৃণমূল। ঘর ভাঙছে কে? তৃণমূল। ঘর ভাঙছে এডিডিএ। আমি জানেন না কিছু? আমরা পরিষ্কার বলছি, আপনাকে আমরা 3 দিন সময় দিলাম, এই হকারদের সঙ্গে বসে মীমাংসা করুন। আজ ভাঙতে হয়, আমরা উন্নয়নের বিপক্ষে নই, আমরা উন্নয়নের পক্ষে, কিন্তু এই গরিব মানুষগুলোকে ভেঙে দিয়ে পরে টাকা আদায় করে উচ্চ করবেন, আমরা মানবো না। পরিষ্কার বলে দিচ্ছি, 3 দিন টাইম দিলাম, বসে আলোচনা করে ওদের জায়গায় ফিরে দিন। আর না ফিরতে পারলে পরে পুনর্বাসন দিন, ঘর বানিয়ে দিন, তাহলে কিন্তু আন্দোলন থামবে। নারকেল মানুষকে সাথে নিয়ে এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে। কোনো অবস্থায় আমরা আজকে রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে বিজেপি বিধায়ক এই কথা বলছে। প্রতিক্রিয়া আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্তের। আইন মোতাবেক ব্যবস্থা নিক প্রশাসন। প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। রাজনৈতিক বাধ্যবাধকতা, এবার শহরে ডেভেলপমেন্ট করতে গেলে কিছু কিছু পদক্ষেপ নিতে হয়, যেগুলো মানে হয়তো রাজনীতিকদের কারো বিরোধী রাজনৈতিকদের মানে হয়তো তারা যদি কোনোদিন ক্ষমতায় আসে তাদেরকেও একই কাজ করতে হবে, কিন্তু রাজনীতিটা রাজনীতির মতো থেকে যায়, ব্যাপারটা ঠিক নয়। আমরা কিন্তু কোনো উচ্ছেদ ওইভাবে না, কিন্তু আপনি বলুন, আমরা রাস্তা চওড়া করছি, রাস্তা সুন্দর করছি, লোকের যাতে স্বচ্ছন্দে যেতে পারে। আর সেখানে যদি লোক গিয়ে জীবিকা বলে যে আমার জীবিকা নেই বলে সেখানে দোকান নিয়ে বসে যায়, সেটা মানা যায় না। এগুলো দেখুন, এগুলো বললাম যে এগুলো কাজ করতে গেলে কিছু কিছু বাধা বিপত্তি আসে, যা আইনানুক যা আমরা এডিডিএ থেকে যেটা আমাদের দায়িত্ব পড়ে আমরা করব। আমরা শুধু একটাই, সবার সহযোগিতা চাই। কোনো অবৈধ কোনো জায়গাতে তৃণমূলের নেতারা ইন্টারফেয়ার করবে না। প্রশাসন আছে এবং জমির দেখার জন্যে এই এলাকায় যেখানে এডিডিএর জায়গা আছে সেখানে এডিডিএ আছে, এবং আমি মনে করি যে প্রশাসনিক ঘটনা যাই বা হোক, এটা প্রশাসন তৎপর এবং সেইভাবেই কাজ করবে। এখানে কোনো তৃণমূলের নেতা যদি কোনো অবৈধ কাজ করে সেটা তো সে ঠিক করছে না, এবং এইসব যদি করছে কি না করছে জানি না, এটার অভিযোগের তদন্ত দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। আমি তো ওইটাই। যদিও রাজনৈতিক ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ এনেছিলেন বহিষ্কৃত যুব তৃণমূল যুব নেতা দেবাংশু রায়। প্রথমে বলো, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে। কারণ আমরা ছোটোবেলাতে জাংশন মল যাচ্ছি, আর ওই দোকানে যাচ্ছি, খাবার খাচ্ছি অনেক দিন ধরে। আমরা ছোটো থেকে দেখছি দোকান, তো আমরা কী করে ওখান থেকে টাকা পয়সা দেবো, প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, আমার বাড়ি হচ্ছে টাউনশিপ বিদ্যাপতিতে। আমরা সিটি সেন্টার গিয়ে কী করে লোকের কাছে টাকা পয়সা নেবো, আর লোক কেনই বা আমাদেরকে দেবে? আর আরেকটা কথা বলছি, পুরোভাবে আইনি পদক্ষেপ নিন,
যদি আমার নামে কোনো কিছু প্রমাণ হয় আপনারা যা সাজা দেবেন আমি দিতে রাজি আছি। আর এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে আমাদেরকে ফাঁসানো হচ্ছে। হকাররা একজোট হয়ে বুধবারের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। যদি এরপরেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে আন্দোলনরত হকার ও দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।